অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন, পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি ১.৫ বছরে ঠিক হয়েছে। তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে, সেটা কিছুটা চ্যালেঞ্জ হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে এই সরকার। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, হয়তো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি ১.৫ বছরে ঠিক হয়েছে। তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে, সেটা কিছুটা চ্যালেঞ্জ হবে। এদিকে ভোটের আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা। গত ৩ দিন ধরে টানা কর্মবিরতির পর বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করার কথা রয়েছে তাদের। এতে সরকারি অফিসগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মচারীদের টানা কর্মবিরতি এবং আগামী মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলছেন। তবে কর্মচারীদের এ জাতীয় আন্দোলন এবং নির্বাচনের পূর্বে নবম পে স্কেলের গেজেট নিয়ে সরাসরি নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা।